নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি অর্পিতা। আজ আমি নিয়ে এসেছি একটি নতুন ট্রাভেল ব্লগ। আমরা যাচ্ছি কলকাতা থেকে বালি, যেটি কিনা ইন্দোনেশিয়ায় অবস্থিত। আমরা ফ্লাইটে উঠেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমাদের ফ্লাইট ছিল 12:45-এর। আর প্রথমে আমরা স্টপ নেব কুয়ালালামপুরে। ফ্লাইটটা গিয়ে পৌঁছাবে 7:15 নাগাদ। ওখান থেকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে 11:05-এর ফ্লাইট নিয়ে কুয়ালালামপুর থেকে আবার আমরা যাব বালি। বালি পৌঁছতে 2:15 বেজে যাবে। তা যেহেতু আমাদের অনেকটা লং ফ্লাইট, আমরা বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো কুয়ালালামপুর নেমে প্রথমেই আমরা যেটা করলাম, টেস্ট অফ ইন্ডিয়া বলে একটি দোকানে আগে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এই ক্যাপসুল ট্রানজিট বলে একটা জায়গা দেখালাম আপনাদের একটু আগে। তা এইখানে কেউ যদি একা আসে, ব্যবসার কাজে এসে থাকে, তাহলে ওই ক্যাপসুলের মতো ছোট ছোট রুম পাওয়া যায়, সেখানে সে নিয়ে থাকতে পারে কিছু ঘন্টার জন্য। বা কারো যদি কানেক্টিং ফ্লাইট থেকে থাকে তাহলেও সেও নিতে পারে। তো ফ্লাইটে উঠে আমরা যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমোতেই পৌঁছে গেলাম বালি। তবে মনে মনে কিন্তু বেশ একটা আনন্দ হচ্ছিল। অনেক দিন থেকেই ভাবছিলাম ইন্দোনেশিয়া বালি বেড়াতে যাব। অবশেষে সেটা সম্ভবপর হলো। ল্যান্ড করার আগে দেখা যাচ্ছে নীল সমুদ্রের উপর দিয়েই প্লেনটা এলো। এই যে ল্যান্ড করছে প্লেনটা। মিটি তখনও ঘুমিয়ে চলেছে। মিটি তখনও ঘুম থেকে উঠতে পারেনি। আসলে ওই যে বললাম, বেশ লং ফ্লাইট, আমরা প্রত্যেকেই টায়ার্ড হয়ে পড়েছিলাম। এই আমরা নেমে গেছি বালি এয়ারপোর্টে। এয়ারপোর্টটা ভীষণ সুন্দর। প্রথমেই অনেকগুলো আর্টওয়ার্ক চোখে পড়লো, যেগুলো বালির আইকনিক আর্টওয়ার্ক। এই যে এক টুকরো মেঘ পিলো নিয়ে চলেছে মিঠি। এবার আমাদের ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন হয়ে আমরা এবার বালিতে ঢুকবো। এইটা পুরোটাই ডিউটি ফ্রি জোন। এই যে আমরা এখান থেকে লাগেজ কালেক্ট করে নিচ্ছি। মিঠির লাগেজ। এখানে 2টো জলের বোতলের দাম দেখাচ্ছে 50,000 টাকা। তার কারণ আছে, আমি সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। বালি এয়ারপোর্টটি ভীষণ সুন্দর, বেশ সুন্দর আর্টওয়ার্কে সাজানো। এই যে এটি একটি মিস্টিক গার্ডেন, যেখানে একটা যেন মিস্টিক রহস্যময় ধোঁয়া বেরোচ্ছে। আমার খুব ভালো লেগেছিল জায়গাটা। এরপরে ক্র্যাব থেকে আমরা একটা ট্যাক্সি বুক করে নিই। তারপরে সোজা আমরা চলে যাব হোটেলে। এই যে পৌঁছেও গেছি হোটেলে। বেশি দূরে না, বালি এয়ারপোর্ট থেকে আমাদের কাছাকাছি হোটেল ছিল। হোটেলটার নিচে একটি বড় শপিং মল মতো আছে। শপিং মলটির নাম হচ্ছে বিচ ওয়াক শপিং মল। এটি বালির সবচেয়ে বড় শপিং মল। আর তার ওপরেই হোটেলটির নাম হচ্ছে ম্যারিয়েট গ্রুপের হোটেল অ্যালফট। আমরা আগের বছরও মালয়েশিয়ার লাঙ্কাভিতে এসেছিলাম, সেখানেও আমরা এই ম্যারিয়েটের অ্যালফটেই ছিলাম। ওদের সার্ভিস ভীষণ ভালো লাগে আমাদের, তাই আমরা বুক করি। বালিতে একটি সুবিধা আছে যে গ্র্যাব বলে একটি অ্যাপ আছে। গ্র্যাব থেকে আপনারা সহজেই খাবার বলুন বা ট্যাক্সি বলুন, সব কিছু বুক করে নিতে পারবেন। আরও অনেক কিছু সুবিধা আছে গ্র্যাব অ্যাপে। পৌঁছে গেছি। এই যে বালির যে হোটেলটায় আমরা রয়েছি, একদম মেন সিটিতেই আমরা রয়েছি। তার যে হোটেলটা, রিসেপশনটা এটা। আমি এখানে অনেক দেশ বিদেশ থেকে লোকজন আসতে দেখলাম। মোটামুটি অনেক দেশের মানুষের সাথে পরিচয় হয় বাইরে ঘুরতে গেলে। এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। মানে দেশ বলতে প্রচুর অস্ট্রেলিয়ান এখানে আছে। এখান থেকে অস্ট্রেলিয়াটা কাছে, যেহেতু অস্ট্রেলিয়া থেকে মানুষজন প্রচুর আসে। এছাড়া সাউথ কোরিয়ান কিছু ফ্যামিলি এসেছে, তাদের সাথে আলাপ হলো। আরও নানান দেশের লোক এখানে রয়েছে। যেমন ফ্রান্সের একজনের সাথে আমার আলাপ হয়েছিল, বেশ ভালো, অনেকক্ষণ কথা হলো। ভালো লাগে মানে এরকম নানান দেশ বিদেশের লোকজনের সাথে কথা বলতে, তাদের কথা শুনতে আমার ভালো লাগে। রিফিউল বলে এখানে একটা জায়গা আছে, সেখানে চাইলে আপনারা কোনো একটা পানীয় নিয়ে নিতে পারেন, পরে ওরা হোটেলের বিলের সাথে অ্যাড করে দেয়। অনেকক্ষণ লং ফ্লাইটের পরে চলে এসেছি আমরা হোটেলের রুমে ফাইনালি।
এখানে সবাই কিন্তু প্লাস্টিকের বোতল নয়, কাচের বোতল দেওয়া হচ্ছিল বারে বারে রুমে। এই যে রুমটা বেশ স্পেসিয়াস। লঙ্কাভিতে যেমন ব্যালকনি থেকে দৃশ্যটা খুব সুন্দর ছিল, এখানে ব্যালকনি থেকে দৃশ্যটা আমার তেমন কিছু খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তবুও ভালো। আর এই বাথরুমটা অনেকটা স্পেসিয়াস ছিল, ড্রাই এবং ওয়েট কর্নার আলাদা ছিল। এই যে এটা মেকআপ করার একটা আয়না, শাওয়ারের জায়গাটা পুরো আলাদা করা। আমরা হোটেলের রুমে গিয়ে খাবার কিছু অর্ডার করে নিয়েছিলাম, কিছু ওই ফিশ অ্যান্ড চিপস আর সাথে ওই ফ্রায়েড চিকেন মতো, তার সাথে অল্প একটু ভাত আর একটু গ্রেভি। এবার ফ্রেশ হয়ে 6:15 মতো বাজে, তখন আমরা বেরোচ্ছি একটু বাইরের দিকটা ঘুরে দেখবো। আজকে তো তেমন দূরে কোথাও যাবো না, কারণ লং ফ্লাইট থেকে এসে আর দূরে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। এই বিচ ওয়াক যে মলটা আছে ওখানেই আপাতত ঘুরবো। মলটা হোটেলের সাথেই লাগোয়া, সুতরাং কোনো অসুবিধেই হয়নি আমাদের, মানে একটা ট্যাক্সি থেকে শুরু করে কিছুই ধরতে হয়নি আলাদা করে ওই মলের ঘোরার জন্য। তো জায়গাটা বেশ হ্যাপেনিং জায়গা। এই যে এটা আমাদের হোটেলের নিচটা, এই যে এটা গোটাটাই একটা শপিং মল, বিচ ওয়াক শপিং মল এটা। ওই যে অ্যালফট বলে হোটেলটা আমাদের দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে বোধহয় সম্ভবত গান বাজনা কিছু হয়। এই যে অ্যালফট হোটেলটা খুব সুন্দর, মানে জায়গাটা এত ভালো লাগছিল। আরও বিকেল হয়ে গেছিলো বলে বোধহয় আরও বেশি ভালো লাগছিল, কোনো গরম ছিল না বা কিছু। শপিং মলটা বেশ বড়, মানে আমরা পুরোটা ঘুরে শেষ করিনি সেদিনই। শপিং মল দিয়ে আমরা সোজা বিচের দিকে চলে গেছিলাম। এই যে এগুলো ক্যান্ডি শপের থেকে আয়োজন করা হয়েছিল দেখছিলাম, মিটি দেখে খুব খুশি হচ্ছিল। বেশ সুন্দর সাজানো গোছানো শপিং মল। নতুন জায়গায় এলেই না, মানে প্রথম দিনটা খুব মনটা ভালো হয়ে যায়। মানে এই যে প্রথম বিকেলটা বেরোলাম, ঘোরাটা শুরু হলো, এটা যে কি ভালো লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না ভিডিওতে। মাইকেল কর্সের দোকান দেখলাম, দেখে খুব খুশি হয়েছি, কারণ এই দোকান থেকে একটা ব্যাগ আর ঘুড়ি কেনার ইচ্ছা আছে। এই যে বাচ্চারা খুব আনন্দ করছে, এগুলো সব ক্যান্ডি শপ থেকে লাগানো হয়েছে, আর ওটা হ্যালোউইন উপলক্ষে সাজানো হয়েছে। ওই যে ওদিকে রাস্তার উপরে দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি বিচ, ওদিকেই আমরা যাব, বিচের দিকে যাব। সানসেট হয়ে গেছেই বলা চলে, তবুও যেন আলোর আভাটা রয়েছে হালকা হালকা। আসলে এই মেমোরিজগুলোই না রয়ে যায় জীবনে, মানে খুব খারাপ সময় ভালো লাগছে না, তখন এই ব্লগগুলো যখন আমি দেখবো তখন আমার মনটাও আপনাদের মতো ভালো হয়ে যাবে। বিচে চলে এসেছি, বিচে ভালোই লোকজন ছিল, তবে এখানে সমুদ্রের জলটা কিন্তু নীল, যেহেতু সানসেট হয়ে গেছে নীল জলটা এখন ঠিক বোঝা যাচ্ছে না। মিঠিকে এখানে ওর বাবা প্লেনের ল্যান্ডিংয়ের গল্পটা বলছে, মানে কিভাবে নীল জলরাশির ওপর দিয়ে প্লেনটা এলো এবং বালি এয়ারপোর্টে কিভাবে ল্যান্ড করলো, দুদিকে যে সবুজ মাঠ ছিল এবং তার ওপারে ছিল নীল সমুদ্র। সেটা তো মিঠি মিস করে গেছে, কারণ মিঠি ঘুমোচ্ছিল, তাই ওই গল্পটাই মিঠির বাবা মিঠিকে করছে। এবার আমরা একটু সমুদ্রের ধারে ঘুরবো, সানসেটটা একটু ভালো করে দেখবো। সানসেট যদিও হয়ে গেছে, ওই কমলা আভাটা একটু একটু রয়ে গেছে। এই সুযোগে মিঠি একটু ক্যামেরা ধরেছে আর আমরা পোজ দিয়ে নিচ্ছি। বললাম যে জীবনের এই স্মৃতিগুলোই রয়ে যায়, মানে এই স্মৃতিগুলো যে আমার কাছে কতটা দামি আমি বলে বোঝাতে পারবো না। এই জন্য বোধহয় ভ্যাকেশন এত ভালো লাগে। এই সময়টা সমুদ্র সত্যিই একটা যেন মায়াবী রূপ ধারণ করেছিল, খুব খুব ভালো লাগছিল। এবার যেহেতু সানসেট হয়ে গেছে, পুরোপুরি অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে, সেই জন্য বিচটা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, কিন্তু সার্ফিং ওইদিকে চলছে। আমি
আমিও দেখে অবাক হয়ে যাচ্ছি যে এতক্ষণ তো সার্ফিং চলতে পারে। যাই হোক, সূর্যের এই শেষ আভাটুকু কিন্তু বড় স্নিগ্ধ, বড় মায়াবী লাগে আমার কাছে। মিঠির জুতোর মধ্যে বালি ঢুকে যাওয়ায় মিঠি ভীষণ বিরক্ত বোধ করছে। দেখুন এই সময় সমুদ্রটা কি সুন্দর লাগছে, কমলা আভাটা পুরো ছড়িয়ে পড়েছে সমুদ্রের জলের ওপরে। সমুদ্রের জলটা যেন একদম কমলা রঙের, সুন্দর লাগছে। তারপরে সূর্য যখন একেবারে ডুবে গেল, আমরা চলে এলাম আবার বিচ ওয়াক, যে শপিং মলটা আছে সেখানে। এবার একটু শপিং মলগুলোতে ঘুরে ঘুরে দেখবো, এটা ওটা কিনবো। এই যে মিঠির স্বপ্নে দেখা সেই ক্যান্ডি ট্রি, মিঠি এটা আমাকে গল্প করেছিল যে ও নাকি স্বপ্নে ক্যান্ডি ট্রি দেখতে পায়। তো যাই হোক, নিজের স্বচক্ষে দেখেছে। অবশ্য আমরা আগের বছরে যখন মালয়েশিয়াতে গেছিলাম এরকম একটি দোকান দেখেছিলাম। এই যে হ্যালোউইনের একটা ডেকোরেশন করা আছে, আর মিঠি এই ডেকোরেশনটা থেকে খুব খুশি হয়েছে। এখানে না অনেক ক্লাব আছে যেখানে লেডিসদের এন্ট্রি ফ্রি, ড্রিঙ্ক ফ্রি। যাই হোক, আমরা বাচ্চা নিয়ে এসেছি, আমরা তো ভাবতেই পারি না এই সমস্ত ক্লাবে ঢোকার কথা, কারণ এই ক্লাবগুলোতে বোধহয় 18 বছরের নিচে অ্যালাউড নয়। আর মিঠির 18 বছর হয়ে গেলেও আমার ওই মিঠিকে নিয়ে ক্লাবে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তো আমরা এখন চলেছি সেমিনায়ক স্কোয়ার বলে একটি জায়গা আছে সেখানেও এরকম শপিং মল আছে, সেখানেও বিভিন্ন দোকান, আশেপাশে বাজার ঘাট সব ঘুরে দেখার মতো। এই গাড়িতে যেতে অনেকটা সময় লাগছিল এবং আশেপাশের দৃশ্যগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। চলে এসেছি সেমিনায়ক স্কোয়ার বলে জায়গাটায়। জায়গাটা খারাপ না, কিন্তু আমার ওই বিচ ওয়াক, ওই শপিং মলের যে জায়গাটা যেখানটা আমরা রয়েছি সেই জায়গাটা কিন্তু বেশি ভালো লাগলো। চলুন তাহলে যাই, গিয়ে দেখি ভেতরে কী আছে। গিয়েই একটা বুক স্টোর পেয়ে গেছি, সেখান থেকে মিঠি যেহেতু বই পড়তে খুব ভালোবাসে, হ্যারি পটারের একটা বই নিয়ে নিয়েছে, কার্স চাইল্ড বলে একটা বই। এটা একদম শেষ পার্টটা বোধহয়, এটাই ওর পড়া হয়েছিল না, এটাই বাকি ছিল, বাকি আগের পার্টগুলো পড়া হয়ে গেছে। বালির এই আই লাভ বালি লেখাটা বেশ ভালো লেগেছে, যদিও আমাদের এখানেও এখন এগুলো দেখা যায়। তো ওখানে এটা আই লাভ বালি লেখাটা দেখে মিঠি আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। জায়গাটার ভাইবসটা খুব ভালো ছিল, স্যালো ছিল, স্পা ছিল, বিভিন্ন রেস্টুরেন্ট ছিল। হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছিলো, তাই আমি আর মিঠি একটা দোলনা দেখে বসে পড়েছিলাম। না না মিঠি না, খুব সুন্দর ওয়েদারটা চারিদিকে। আমি এবার আমি এবার একটা বইয়ের দোকানের খোঁজ পেয়েছিলাম। বাবা তো এখন ট্যুর প্ল্যান করতে গেছে, দ্যাটস ওয়াই এখন আর পারছি না। তো আমি এখন হ্যারি পটারের এই সিরিজটা পেয়ে গেছি, যেটার নাম হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড। আমি মানে বালিতে এসেও বই কিনবো। হ্যাঁ, এই যে এটা সেমিনায়ক স্কোয়ারের কাছে একটি শপিং মল যেরকম দেখতে হয় সেরকমই দেখতে, শুধু এখানে ওপেন স্পেসে অনেক কিছু বিক্রি হচ্ছিল, গিফট আইটেম। সেখান থেকে আমরা কিছু গিফটস কিনেছি। বেকড দোকানটা থেকেও আমরা একটা কেক খেয়েছি, তারপরেই চলে এলাম ডিনার করতে। এইভাবেই বালিতে আমাদের প্রথম সন্ধ্যেটি কাটলো। আপনারাও খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।